বাগদার 94 বিধানসভায় সিন্দানি গ্রাম পঞ্চায়েতের 1, 2 এবং 3 নম্বর বুথে কিছুক্ষণ আগে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্বপ্নের প্রকল্প প্রত্যেকটা বুথে বুথে যে 10 লক্ষ টাকা 3টে বুথকে কেন্দ্র করে সারাহাটি গ্রামে এফপি স্কুলে যে ক্যাম্প একটু আগে হলো এবং আপনারা ভালো করে জানেন আপনার আমার এবং সাধারণ মানুষের গরিব মানুষের রাজ্য সরকারে যে কোষাধরের ট্যাক্স জমা পড়ে এবং সেই পাড়ায় পাড়ায় সেই ট্যাক্সের টাকাই উন্নয়নের খাতে বিভিন্ন খাতে মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করছে এ সম্বন্ধে আপনার কেমন লাগছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পই জনমুখী প্রকল্প, তার মধ্যে এটা একটা তাৎপর্যপূর্ণ প্রকল্প যা মানুষের মধ্যে একটা আজকে আমাদের পঞ্চায়েতে প্রথম হলো ক্যাম্প 1, 2, 3 নম্বর বুথগুলো সারাতে এফপি স্কুলে। তো মানুষের যেভাবে সারা দেখলাম সত্যি এটা প্রশংসনীয় ব্যাপার। মানুষ নিজের প্রয়োজনে কোনটা দরকার কী দরকার সবাই এখানে বললেন প্রস্তাবক আকারে এবং গভর্নমেন্ট যারা আধিকারিক ছিলেন তারা লিপিবদ্ধ করলো করার পরে এখন বাস্তবায়নের রূপ দেবে। আচ্ছা সৌমেনবাবু, বিগত দিনেও বিভিন্ন সরকার পশ্চিমবঙ্গে বাংলায় ক্ষমতায় ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে 80,000 বুথে 10 লক্ষ টাকা করে 8,000 কোটি টাকার ওপরে বরাদ্দ করেছে এবং এই 3টে বুথে যে গ্রামের মানুষের এখানে জমায়েত বা উপস্থিতি ঘটেছিল, কেমন সাড়া পেলেন? আগে তো গণতন্ত্র শুধু মুখেই শোনা যেত, কিন্তু বাস্তবে তো গণতন্ত্রের রূপ কোনোদিনই পাওয়া যায়নি আগে বিগত দিনের যে সরকার ছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গণতন্ত্রের মতনই চলছে। একারে সাধারণ শ্রেণীর মানুষের কাছ থেকে প্রস্তাব উঠে আসছে, সেই প্রস্তাবনায় বাস্তবায়ন রূপ দিচ্ছে। এটা মানুষের একটা বিশাল প্রশংসা। সৌমেনবাবু, এখানে সরকারিভাবে বিডিও অফিসের কোন কোন আধিকারিকরা উপস্থিত ছিলেন বা আপনার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের কে কে উপস্থিত এখানে ছিল প্রশাসনিকভাবে? সাহেব ছিলেন, এনএস ছিলেন প্রধান, আমাদের বিডিও অফিসের অরবিন্দ বন্দার ছিলেন, সিআই সাহেব ছিলেন, আইনও ছিলেন। আপনার পরিচয়? আমি সৌমেন ঘোষ, সিন্দানি গ্রাম পঞ্চায়েত। থ্যাংক ইউ, ধন্যবাদ।